হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। সকালে মেয়েটা ছেলেটা স্কুলে যাবে, টিফিন বানিয়ে ওদেরকে টিফিন দিয়ে বিদায় দিলাম। তো মেয়েটা তো কালকে গেছে একলা, আজকেও যাচ্ছে, আজকে 2 দিন স্কুলে যাইতেছে। আমার মেয়েটা চায় যে মেয়েটার সাথে আমি যাই, কিন্তু যাইতে পারি না। আমি আবার দোকান খুলবো, পার্লারে যাব, সেজন্য তাড়াহুড়া করে রান্না করলাম। রান্না করে ভাবলাম যে গরম ভাত একটু খেয়ে যাই। এই তো আজকে রান্না করলাম কক মুরগি আর হচ্ছে টমেটোর সালাদ, বেগুন ভাজি, আলুর ভর্তা, শুটকি বোনা। আজকের খাবারটা অনেক অনেক মানে টেস্ট হয়েছে, সবাই বলছে। তো খাইতে বসে গেলাম। এই তো এটা আমার প্লেট, খাইতে বসলাম। গরম, একদম টাটকা গরম ভাত। এই সময়টার মধ্যে গরম গরম ভাত খেতে ভালোই লাগে, কিন্তু গরমকালে গরম ভাত খেতে একটুও ভালো লাগে না। গরমকালে গরম ভাত অনেক গরম লেগে যায়, কিন্তু এই সময়টার ভিতরে গরম ভাত অনেক ভালো লাগে। ধোয়া উঠতেছে, এই তো ধোয়া উঠুন না ভাত খাইতেছি। আর আমাদের আমাদের পৌরসভা পড়ছে, আমাদের এলাকাটা তো পৌরসভা পড়ছে। মানে অতটা গ্রামও না, অতটা শহরও না, মানে পৌরসভা। যারা পৌরসভাতে থাকেন এরা বলতে পারবেন। তো এখানে পার্লার দিছি, একটা কাপড় দোকান দিছি, কসমেটিক কাপড়, পার্লারের দোকান। তো আজকে 3 দিন হয়েছে দিছি, কিন্তু বেশি কাস্টমার নেই। হয়তো বা হবে, মানে জানতে জানতে তো মানুষ জানবে, এখন তো আর জানে না। কারণ এখানে তো একটু গ্রামের মতোই মনে হয়, এতটা পপার না। পপারের মধ্যে হইলে না যেদিন দেয় সেদিন থেকে অনেক ভালো সেল হয় বা ব্যবসা বাণিজ্য। আর ব্যবসা বাণিজ্যের ভিতরে কিন্তু কপাল লাগে মানুষের। তো দেখি আল্লাহ কপালে কি রাখছে। আজ আবার সকালে কুয়াশা পড়ছিল বাহিরে, একটু কুয়াশায় পড়ছিল অনেক। পরে দিয়ে শালটা গা দিয়ে ভাত খাচ্ছি, কারণ ঠান্ডা লাগতেছিল তো সেই জন্য। তো মেয়েটা ছেলেটা স্কুলে গেছে, ভাত খাইতেছি এখানে, মন গিয়ে পড়ে রয়েছে ওদের ওদের জন্য। কারণ ওরারে ফালাইয়া কখনো আমার মেয়েটারে ফালাই আমি খাই নাই। আগে আবার মোটামুটি একটু খাইতে পারতাম, মাঝখান দিয়ে আমিও অসুস্থ ছিলাম, আমার মেয়েটাও ছিল। তা আমার অসুস্থতার পরে কেন জানি কি হয়েছে জানি না, কিন্তু যদি একটু অবসর পাই তাহলে ডাক্তার দেখাবো। কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু অসুস্থর পরে ভাত এতটা খাইতে পারি না, মানে মুখের রুচিটা একটু নষ্ট হয়ে গেছে। তো এতটা খাইতেও চাই না, খাবার এতটা খাইতেও চাই না, কারণ খাবারের রুচি বেশি বাড়লে কিন্তু শরীর কন্ট্রোল করা যায় না, তখন অনেক ফ্যাট হয়ে যায়। খাবার শেষ, এই তো উঠে গেলাম হাত ধোয়ার জন্য, বেসিংয়ে চলে গেলাম। খাবার শেষ করে এখন নিচে যাব। এই তো হাত ধুইতেছি, এখন নিচে যাব দোকান খোলার জন্য। কারণ বেচা কিনা হোক আর না হোক, পার্লার তো খুলতে হবে। তো পার্লারে চলে আসলাম, আইসা এই তো একটু ভিডিও করতেছি, পার্লারে এসে একটু দেখানোর চেষ্টা করতেছি। মানে একসাথে পার্লারও, মাঝখান দিয়ে পার্টিশন আছে, একসাথে পার্লারের ডেকোরেশনটা এখনও করি নাই। এই টাকা একটু শর্ট আছে, দেখি আব্বুতে একটু টাকা চাইছি, আব্বু দিলে ওই যে পার্লারের ডেকোরেশনটা করব। আর কাপড় মোটামুটি আইনা এই তো দোকানে সাজাইছি। কাপড় আরও আছে রুমে, কিন্তু আমরা ওইখানে দোকানে থাকি না, তো সেই জন্য সব কাপড় দোকানে নেই না, রাত্রে কেউ থাকে না। আর এটা তো পুরোপুরি পপার হলে না, যে চৌকিদাররা বা ওই যে পাহারাদার যারা, তারা পাহারা দেয় রাত্রেবেলা। এখানে তো আর এই সিস্টেম না, কেউ পাহারা টাহারা দেয় না। তা আমাদের এই যে ছোট্ট বাবুটা, এই বাবুটার পরিচয়টা একটু দেই। এটা হচ্ছে আমাদের কলিজা বাবু, এটা আমার ভাইয়ার মেয়ের বাবু, মানে আমাদের নাতিন হয়, আমার আফু লাগে।
উইও আমাকে আফু বললে, আমি ওকে আফু বলে। উই কিউট, আমাদের পুরা ফ্যামিলিতে সবচেয়ে এখন উই ছোট আছে, মানে আমাদের পুরা ফ্যামিলিতে। তো উই অনেক দুষ্টু করতে পারে, অনেক কিছু বলতে পারে, মাশাল্লাহ অনেক দুষ্টু করতে পারে। ওর মাত্র 1.5 বছর, মানে মনে হয় আল্লাহর রহমতে অনেক পাকা, অনেক দুষ্ট করতে পারে। তো ওই আমারে অনেক আদর করে, মানে পুরাটা বাড়িরে হইচই করে ফেলে, বাড়িরে মাথায় করে রাখে। তো ওই দোকানে এসে এটা ধরতেছে ওইটা ধরতেছে, আমি আপু এটা ধরো না, আমি বলতেছি আপু এটা ধরো না, তো ওইও আমার বলতেছে আপু আপু। ওই কথা বলতে পারে না, একটু একটু শব্দ ইউজ করতে পারে। এটাতে ধরতে যায় ওইটাতে ধরতে যায়, কিন্তু আমি ধরতে দেই না। তো ওর সাথে দুষ্টামি করতে করতে আমার ছেলে মেয়ে চলে আসছে স্কুল থেকে। ওরার ম্যাডামে আর কি, স্কুলের ম্যাডাম একটা আমরা বাড়ির পাশে, উনি আবার যাইতে নিয়ে যায় আবার নিয়ে আসে। অটো ভাড়া করে উনি যাইতে নিয়ে যায় আবার আসতে নিয়ে আসে, তো সেই জন্য আর আমি যাই না। এই তো আমার দোকানের কসমেটিক একটু দেখানোর চেষ্টা করতেছি। তো বাজারে যাব আজকে, টুকটাক খরচ আছে, দোকান বন্ধ করে পার্লার বন্ধ করে। আমার মেয়েটা আমার সাথে যাইতে চাইছিল, যাইতে পারে না, মন খারাপ ছিল। তো এই তো আমার ভাইয়ের মেয়েটা আমার কোলে কেন সেটাও বলি। ওর মা চান্দিনাতে থাকে, ওর মার পরীক্ষা চলতেছে, ইন্টার পরীক্ষা। ওই আবার ও সকালে ও নানুর বাসায় এসে পড়ে, মানে আমার ভাইয়ার বাসায়, আর বিকালবেলা আমার ভাইয়ার ওয়াইফ যাইয়া ওকে দিয়ে আসে ওর আম্মুর কাছে। তো ওই আবার অটোর মধ্যে আমার সাথে গেল। তারপরে যাই তো কাঁচা বাজারে গেলাম, টুকিটাকি কাঁচা বাজারের মাল কিনলাম, সিম কিনলাম, তারপর লেবু কিনলাম, এই যে সিমের বিচিগুলা খাসি সিম বলে আর কি, কোন জায়গায় কী বলে সেটা জানি না, এগুলো কিনলাম, কাঁচামরিচ কিনলাম, টুকটাক বাজার খরচ করলাম। তারপরে মুদি দোকানে চলে গেলাম, মুদি দোকানেও যাইও টুকটাক বাজার খরচ যা যা নাই সেগুলো নিলাম। নিয়ে ভাবলাম যে দেখি একটা ভিডিও করি, দাঁড়িয়ে তো রয়েছি, তো ভিডিও করলাম আর কি। মুদিমালও নিয়ে আসলাম। তারপর এখান থেকে চলে গেলাম মুরগি বাজারে। মুরগি বাজারে যে এত মুরগি নিলাম,